আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে মাহে রমজানের শেষ রমজান। কালকে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এজন্য সবাই গ্রামে যত ঈদগাহ মাঠ আছে সবকিছু সাজানোর কাজ চলতেছে। আমরা চলে এসেছি আজকে ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গরিশ্বর গ্রামে। এখানে সমাজ মানে হচ্ছে একসাথে একত্রিত হয়ে বসবাস করা। এই সমাজের মধ্যেই হালকা কিছু সমস্যা নিয়ে সমাজ থেকে বের হয়ে যাওয়া, বিপাটি হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া, ঠিক অনুরূপ একই ঘটনা ঘটেছে আমাদের পাশের এলাকা গরিশ্বরেতে। পাশাপাশি 100 গজ দূরত্বে দুইটি ঈদগাহ মাঠ স্থাপন করেছে এলাকাবাসী। তাদের সমাজে হালকা কিছু টুকটাক সমস্যা নিয়ে তারা এক সমাজ থেকে আরেক সমাজে চলে যায় এবং একটি ঈদগাহ মাঠের সামনাসামনি আরেকটি ঈদগাহ মাঠ তৈরি করেছে গরিশ্বর এলাকাবাসী। এরূপ ঘটনা দিন দিন বেড়ে চলেছে। হালকা কিছু সমস্যা, টুকটাক সমস্যা নিয়ে সমাজ বিভাজন, ঈদগাহ মাঠ বিভাজন এখন ঘরে ঘরে প্রায় তৈরি হয়ে যাচ্ছে। ঈদগাহ মাঠ, সমাজ ইত্যাদি। আমরা এখন দাঁড়িয়েছি, এটা হলো গরুশ্বরের ঠিক পুরাতন ঈদগাহ মাঠ। এখানে সবাই একত্র নামাজ আদায় করত। কিছু সমস্যার কারণে, হালকা কিছু সমস্যার কারণে তারা বিভাজন হয়ে আলাদা ঠিক অপোজিট পাশে রাস্তার এই সাইড আর ওই সাইডে আলাদা পাশেই তারা তৈরি করেছে আরেকটি ঈদগাহ মাঠ। দেখেন, এটা হলো পুরাতন ঈদগাহ মাঠ। আমরা নতুন ঈদগাহ মাঠে যাচ্ছি। এটা হচ্ছে সেই গরুশ্বর পুরাতন ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠের ঠিক রাস্তার সাইড দিয়েই হালকা একটু দূরে ওই যে দেখা যাচ্ছে, আমরা চলুন সেখানে যাওয়া যাক। ঠিক রাস্তার 100 গজ দূরে, রাস্তার এই পার আর ওপার দেখেন এই যে আরেকটি নতুন ঈদগাহ মাঠের স্থাপন করেছে তারা। হালকা কিছু টুকটাক সমস্যা নিয়ে আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করি, হালকা কিছু সমস্যা নিয়ে সমাজ বিভাজন, ঈদগাহ মাঠ বিভাজন এগুলো করবেন না আপনারা। কারণ সমাজ মানে একত্রিত হয়ে বসবাস করা। মানুষ সমাজে সাধারণত যোগদান করে, তারা শান্তিপূর্ণভাবে জীবন যাপন করবে। সমাজে সবাই একত্রিত হয়ে একজনকে আরেকজন হেল্প করবে যে কোনো বিষয়ে। এজন্যই সাধারণত সমাজ। কিন্তু হালকা কিছু সমস্যা নিয়ে সমাজ বিভাজন করা ঠিক না। এরকম ঘটনা খুব দেখা যাচ্ছে এখন আমাদের আশেপাশের এলাকায়ও। এটি গরিশ্বর পূর্বপাড়া একই এলাকায় 100 গজ দূরত্বে দুইটি ঈদগাহ মাঠ স্থাপন। আমরা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, ঘটনা এরকম ঘটনা কেউ করার চেষ্টা করবেন না। সমাজে হালকা কিছু সমস্যা নিয়ে এরকম সমাজ বিভাজন করার চেষ্টা করবেন না। ধন্যবাদ সবাইকে। সবাইকে ঈদ মোবারক।